সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি 9.1 টাইপ 1 এর কিছু এমসিকিউ আলোচনা করব। এমসিকিউটি দেখো, প্রথম এমসিকিউ দেওয়া আছে cos এর সমান 12/13 হলে sin এর সমান কত, cos থিটা সমান 1/√2 হলে cot থিটা সমান কত। এই রকম এমসিকিউগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। কি পরীক্ষায় বারবার এই দুটো এইরকম এমসিকিউগুলো না আসে, শুধু সংখ্যা সেন্স বা cos এর জায়গায় sin cos tan এরকম আসে। তো দেখো কি দেওয়া আছে, cos এ সমান 12/13। তাহলে তুমি সাধারণত কি করতা, একটা ত্রিভুজ অঙ্কন করতা। যেহেতু এ কোণ বলছো, তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে cos মানে কি, কবরে ভূতনে ভূমি বাই অতিভুজ, লম্ব আমরা বের করতাম। তাহলে লম্ব বের করার সময় আমরা কি সূত্র দিতাম, যে এ সি স্কোয়ার, তো পিথাগোরাসের সূত্র লম্ব স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। বা যেহেতু এসির মান দেওয়া আছে, তাহলে 13 উপর স্কোয়ার দেব, বিসির উপর স্কোয়ার, বিসির মান যেহেতু 9 স্কোয়ার প্লাস এবির মান কত 12 উপর স্কোয়ার, বা 13 উপর স্কোয়ার করলে কি 169, বিসি স্কোয়ার সমান 144, বা বিসি সমান রুট 169 মাইনাস 144, অর্থাৎ বিসি সমান কত বের হতো আমার 5। তার মানে বিসির মান আমি কত পাইলাম 5, লম্ব পাইলাম 5, তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 5/30, 5/13, এটা হলো সাইনের মান। হ্যাঁ দেখো, সাইনের মান বের হয়েছে। এখন এটাকে একদম শর্ট ইজিলি নিয়মে করার নিয়মটা কি, ইজিলি ভাবে নিয়মটা হইতেছে এটা, যে এত কিছু করার আমাদের দরকার নেই, যেহেতু এমসিকিউ আমাকে বেশি সময় লাগবে, এটা আমার করার দরকার নেই। তুমি শুধু দেখবা যে চিত্র কোনটা কি দেওয়া আছে, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তোমাকে যদি অতিভুজ বের করতে বলে, মনে রাখো, যদি অতিভুজ বের করতে বলে দুটি মান যোগ করবা, স্কোয়ার করে যোগ করবা। যেমন স্কোয়ার করে যোগ করবা। যদি তোমাকে ভূমি বা লম্ব বের করতে বলে, তাহলে কি করবা, দুটি স্কোয়ার করে মাইনাস করবা। ওকে, তাহলে যদি এখানে দেওয়া ছিল 13, এখানে দেওয়া ছিল 12, তাহলে আমি কি করলাম, দুটি স্কোয়ার করবা, স্কোয়ার করে মাইনাস করে এটাকে রুট করবা। তাহলে স্কোয়ার কত, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে কত আসবে, করো দেখি, স্কোয়ার করলে আসবে কত, 169 মাইনাস 144, তাহলে আমার কত আসলো 5, ডাইরেক্টলি শেষ। আমার সূত্রমন্ত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার এটাকে এই মানটা বের করতে বলতো, তাহলে কি করতাম, তাহলে দুটি যোগ করবা, এখানে কি দিবা, রুট দিয়ে দুটো যোগ করবা, যোগ করে মানগুলো কি করবা, স্কোয়ার করবা, তাহলে বের হয়ে আসবে। দেখো, আমরা ওই ধরনের একটা অঙ্কতে যদি যাই, ধরুন মনে করো 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, তো এটা বের করতে বলছে। আমি কি করব, রুট দিব প্রথমে, দিয়ে স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে আমার কত আসবে, 16 প্লাস 9, 16 9 কত হয় 25, তাহলে 16 9 25 করলে 5 হবে, তার মানে অতিভুজ আমার হবে 5। ওকে, ক্লিয়ার। তো তুমি প্রথমে কি করবা, যদি লম্ব বের করতে বলে ওই মানটা শুধু, অন্যান্য মানগুলো যদি বের করতে বলে, অতিভুজের মান বের করতে বলে শুধু প্লাস করবা, বাকি সব কি করবা, মাইনাস করবা। পরের অঙ্কটা যদি আমি দেখি, দেখো পরের অঙ্কটা বলছে কস, পরেরটা বলা আছে কি কস থিটা, তার মানে এটাকে থিটা কোণ এ বি সি, কস মানে একই, কবরে ভূতনে 1√2, আর আমাকে বের করতে হবে লম্ব। আমি একটাকে কি বললাম, প্রথমটার উপর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপর স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে আমি রুট করলে কত হবে, 2 - 1, তারপরে 1 আসবে, এই জায়গায় হবে তাহলে 1। এখন বলতে একটু কট সমান কত, কট সমান আমার কত হবে, তাহলে আমি জানি কট সমান ভূমি বাই অতিভুজ, তাহলে 1/1, 1 কাটা, আসবে কত 1 অ্যান্সার। ওকে, শেষ। আজকে এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানান।